আসসালামু আলাইকুম। ছোট করে একটা ভিডিও রেকর্ড করতে যাচ্ছি আপনাদের জন্য। সেটা হলো আমাদের যে বাস টিকিটিং যে সফটওয়্যারটা রয়েছে সেটা আর যে এপিআই ডক্স ফাইলটা আছে সেটা আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন, এপিআই ডক্স ফাইলটা কীভাবে ব্যবহার করে সেই সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দেয়। এর জন্য আপনাদের সঙ্গে অবশ্যই আপনারা জানেন, আপনাদের কাছে একটা ডক্স ফাইলের লিঙ্ক শেয়ার করা আছে অ্যাডমিশন বাস টিকিটের। সেটা যখন আপনার পোস্টম্যানে সেট আপ করে নেবেন তখন আপনার কাছে এরকম কিছু ফোল্ডার আপনার কাছে শো হবে। আচ্ছা, এখানে বেশ কিছু ফোল্ডার আছে, আপনারা দেখতে পারতেছেন। এখানে যদি আমি ফার্স্টে থেকে দেখা অফ ফোল্ডার বাস টিকিট রিপোর্টস, এক্সপেন্স রিপোর্টস, তারপর হচ্ছে আপনার এদিকে সেটিংস আছে, বিকাশ আছে, ফ্রন্ট এন্ড আছে। বাকি ফোল্ডারগুলো নিয়ে আপনার থিঙ্কিং না করলে হবে। জাস্ট হলে আপনি উপরে ফার্স্টে যে দুইটা ফোল্ডার আছে এই দুইটা ফোল্ডার নিয়ে এসে আপনার যদি দেখেন এই দুইটা ফোল্ডারই মেইনলি আপনার প্রয়োজন হবে। আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে অথ ফোল্ডারটা ব্যবহার করা হচ্ছে এখানে মেইনলি অথেন্টিকেশন পারপাস, অর্থাৎ লগ ইন, রেজিস্ট্রেশন, রিসেট পাসওয়ার্ড, ফরগেট পাসওয়ার্ড, প্রোফাইল আপডেটের জন্য যে আমার ইউজার প্রোফাইলের আন্ডার থেকে যদি দেখায় এখানে এই পার্টগুলো হচ্ছে আপনার মেইনলি এক কথায় অথ ফোল্ডারটা ব্যবহার করা হচ্ছে মেইনলি আপনার অথেন্টিকেশন পারপাসে। আচ্ছা, অথেন্টিকেশন পারপাসে আমি যদি দেখাই এখানে ইউজার লগ ইন যেটা আছে, ইউজার লগ ইনটার মধ্যে যদি আমি আসি, এখানে দেখেন হচ্ছে প্রথমত ক্লিক করতেছে, এখানে হচ্ছে আপনার ইমেইল অ্যান্ড পাসওয়ার্ডটা ব্যবহার করা হচ্ছে, তাই না, লগ ইন করার জন্য। এখন কথা হলো যে এখানে হচ্ছে আমি ভেরিয়েবল ডিফাইন করা রাখছি। ভেরিয়েবলটা হচ্ছে কি, আমি গ্লোবালি একটা ভেরিয়েবল ডিফাইন করছি নাজমুল নাফিজ নাম দিয়ে, যার আন্ডার বেজ ইউআরএল দেওয়া আছে admin.eminbus.com। এটা হচ্ছে আপনাদের মেইনলি আপনাদের হচ্ছে অ্যাডমিন প্যানেলের অ্যাড্রেসটা, যেটা আপনি যেখানে হচ্ছে আপনি কি করতে হবে, যেখান থেকে আপনার কাছে এপিআই রেসপন্স আসতেছে, এপিআই থ্রু আপনার কাছে আপনি রেসপন্স পাঠাচ্ছেন বা ডাটা পাঠাচ্ছেন। আমি এখানে যদি আমি একটু লগ ইন করে নেই, সরি আমার ক্রিডেনশিয়ালটা মেবি পাসওয়ার্ডটা আমার ভুল এন্ট্রি করছিলাম। হ্যাঁ, এই যে আমাদের এখানে হচ্ছে দেখা যাচ্ছে আমাদের বেশ কিছু এখানে ইনফরমেশন যখন প্রয়োজন হয়, যেমন হচ্ছে রুট আছে, তারপর হচ্ছে বোর্ডিং পয়েন্ট আছে, ড্রপিং পয়েন্ট আছে, এখানে ডাটা এন্ট্রি করে রাখা আছে। যে ডাটাগুলো আপনি কি করতে পারবেন, আপনি আপনার এখান থেকে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আর প্রথমত হচ্ছে আপনি যখন বুকিং করতে চাচ্ছেন, ফর এক্সাম্পল আপনি হচ্ছে বুকিং করতে চাচ্ছেন, তাই না। আচ্ছা, আমি যদি আমাদের eminbus.com এর মধ্যে আসি, এখানে দেখেন হচ্ছে আপনার কাছে কিছু কি বলে বাসের ইনফরমেশন আছে, তারপর হচ্ছে রুটের ইনফরমেশন আছে, ট্রিপগুলো জেনারেট করা আছে, অর্থাৎ আমাদের অ্যাডমিন প্যানেলের ট্রিপ জেনারেট করা আছে। যেমন আমি লিমিটেড এর মধ্যে যদি আসি, যে আমাদের একটা ট্রিপ জেনারেট করা আছে, এর জন্য আপনার কাছে একটা এখানে আছে ট্রিপের ইনফরমেশন শো হচ্ছে। এরপরে যখন বুক নাওতে ক্লিক করতেছেন, বুক নাওতে ক্লিক করার পর যে এখানে ইউনিটগুলো আসতেছে, এই যে এপিআই এর যে রেসপন্সগুলো আসতেছে সেটা কোথায় থেকে আসতেছে সেটা যদি বুঝতেছেন, সেটা আপনার আসতেছে এই যে বাস টিকিট ফোল্ডারের মধ্যে যদি আসেন, এখান থেকে আপনার বাস ফিল্টার নাম ফোল্ডার আছে, এখান থেকে আপনার কাছে দেখেন আসতেছে। এখানে আছে প্রথমত গেট বাস রাউটের আর লিস্টগুলো নিয়ে আসতেছে। আচ্ছা, এখানে যদি আমি দেখাই, যেমন আমাদের হচ্ছে বেজ ইউআরএল কি আছে admin.eminbus.com টেস্ট বাসার এগেইনস্টে, কিন্তু এখানে যখন হিট করতেছি, এখানে একটা মজার একটা জিনিস দেখবেন। এটা হচ্ছে যখন রাউটের লিস্ট আসতেছে তখন দেখেন আমার কিন্তু অথরাইজেশনের কোনো প্রয়োজন হচ্ছে না, তাই না, অথরাইজেশনের কোনো প্রয়োজন হচ্ছে না। কিন্তু আমি যখন বুকিং করতে যাব তখন আমাদের কিন্তু অথরাইজেশনের প্রয়োজন হবে। এখন যদি আমি যদি এখান থেকে দেখি, আমাদের রুটের আইডিটা কত ছিল, আমাদের হচ্ছে 2 ছিল। এবার হচ্ছে সিঙ্গেল বাস রুট আমি যদি হিট করে দেখতে চাই, এখান থেকে আপনার কাছে ডাটা দেখাচ্ছে। আচ্ছা, এখন কথা হলো যে আমি এইটাকে যদি অথ করি, এটা কি ডাটা আসবে কিনা আমি একটু চেক দিয়ে দেখি। হ্যাঁ, এটা তার মানে এই ক্ষেত্রে আমাদের হচ্ছে কোনো অথেন্টিকেশনের কোনো প্রয়োজন পড়তেছে না। কিন্তু যখন বুকিংয়ের একটা পর্যায়ে গিয়ে সেটা যখন আমরা বুক করতে যাবো তখন আমাদের প্রয়োজন হবে। সেমভাবে আমরা যদি এই যে এখান থেকে যদি আমরা ইউজার ইনফরমেশন যদি দেখতে চাই, আমি যদি এখান থেকে আমি টেস্ট বাস করি, টেস্ট বাস করলাম, এরপরে যখন হিট করতেছি আমি, এই যে আপনাকে কিন্তু আটকায় দিয়েছে। আপনাকে দেখেন প্রিভিউতে দেখেন আপনাকে লগ ইন পেজে পাঠিয়ে দিয়েছে। কেন পাঠিয়েছে? কারণ আপনি অথরাইজ হয়ে আসেননি। অথরাইজ হতে হলে আপনাকে কি করতে হবে, এখানে অথরাইজ টোকেনটা ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনি এই যে লগ ইন যখন করবেন, আমি যদি এখন এখানে লগ ইন করি, আমাদের হচ্ছে বেজ ইউআরএলটা ছিল হচ্ছে টেস্ট
বাস। আচ্ছা, ও আরেকটা জিনিস একটু বলে দেয়, সেটা হচ্ছে আমরা এখানে আছে কীভাবে পেজ ইউআরএলটা কীভাবে সেট করবো সেটা 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 এখানে ভেরিয়েবল কীভাবে গ্লোবালি ডিফাইন করবো সেটা আমরা খুব ইজিলি করতে পারি। আপনি যদি চান যে ডিরেক্ট হচ্ছে আপনার একবার পেজ ইউআরএলটা সরাসরি ব্যবহার করবেন এখানে ভেরিয়েবলের তার মানে ডিফাইন না করে, তাহলে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। আপনি যদি ডিরেক্ট এভাবে হিট করেন তারপরে কিন্তু আপনার কাছে রেসপন্স আসবে। আমি যদি দেখাই যে রেসপন্স কিন্তু চলে আসে, অর্থাৎ টোকেন কিন্তু আপনার জেনারেট হয়ে গেছে, লগ ইন হয়ে গেছে। এবার এই টোকেনটাকে ব্যবহার করে আমরা হচ্ছে বাকি ইনফরমেশনগুলো আমরা নিতে পারবো। আচ্ছা, এখন কথা হলো যে আপনি যদি চান যে এখানে হচ্ছে ডিরেক্ট আপনি হচ্ছে একটা গ্লোবালি একটা ভেরিয়েবল ডিফাইন করে রাখবেন যেটা সব জায়গায় আপনি অ্যাক্সেস করতে পারেন। যেমন আমি এখানে আছে টেস্টের নামে একটা ভেরিয়েবল ডিফাইন করলাম, সেটা কিন্তু এখানে দেখেন যখন ভেরিয়েবল ডিফাইন করছে এটা কিন্তু এখনও এর আন্ডারে আমরা কি বলে বেজ ইউআরএল আমরা হচ্ছে ভ্যালু হিসেবে এন্ট্রি করি না। আচ্ছা, এখানে আমি কি করি, আমি এখন হচ্ছে বেজ ইউআরএলটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, বেজ ইউআরএলটা আমি এখানে দেওয়ার পরে এখন কথা হলো যে এটাকে আমরা কি করব, গ্লোবালি সেট করে দেব। গ্লোবালি সেট করে দিলে দেওয়ার সাথে এখন যদি আমরা হিট করে দেখেন সেমভাবে আপনার কাছে আবারও রেসপন্স আসবে। আমি যদি দেখাই এই যে রেসপন্স এসেছে, কেন কি আপনার পেজ ইউআরএল সেট হয়ে গেছে, এরপরে API/login আছে। এবারে আমরা কি করব, আমরা এই টোকেনটাকে একটু কপি করে নেই। এই টোকেনটাকে আমরা হচ্ছে এখন যদি আমরা ইউজার ইনফরমেশনের এগেইনস্টে এসে এখানে যদি আমরা টোকেনটাকে একটু ব্যবহার করি, সেমভাবে এখানে আপনি ভেরিয়েবল ডিফাইন করে নিতে পারেন গ্লোবালি। এরপরে যদি আপনি এখানে হিট করেন, এই যে আপনার কাছে কিন্তু ইনফরমেশন চলে আসে, অর্থাৎ রেসপন্স কিন্তু চলে আসতেছে। অর্থাৎ আপনি আপনার পোস্টম্যানে আপনি এখানে হচ্ছে বেজ ইউআরএলটা ডিফাইন করে দিবেন, অথবা হচ্ছে একটা গ্লোবালি একটা ভেরিয়েবল ডিফাইন করবেন যার আন্ডারে হচ্ছে ভ্যালু হিসেবে আপনার বেজ ইউআরএল থাকবে। এখানে হচ্ছে টোকেনটা প্রয়োজন হবে, যেখানে টোকেনের প্রয়োজন হবে সেখানে আপনাকে জানাই, তার মানে ওখানে রেসপন্স দেখে আপনি বুঝতে পারেন যে এখানে আমরা অথরাইজ হয়ে আসতে হবে এই এপিআইটা অ্যাক্সেস করতে হলে। আচ্ছা, এখন কথা হলো যে আমরা পর্যায়ক্রমে আসি, যে আমাদের যেমন এখানে এখানে প্রথমত আপনার কাছে ট্রিপল লিস্ট আসতেছে, এবার ট্রিপের এগেইনস্টে ইউনিটের লিস্ট আসতেছে, ইউনিটের এগেইনস্টে কন্টিনিউ করলে এবার হচ্ছে আপনার কাছে ফিল্টার হয়ে পাসের লিস্ট আসবে। এখানে আমি ফের করে আবার আসি, বুক নাওতে ক্লিক করলাম, ইউনিটে ক্লিক করলাম, কন্টিনিউ করলাম। আচ্ছা, এখানে কেন দেখাচ্ছে না, কারণ আমার এখানে এডিটে একটু আসি, এখানে আছে মেবি ডেট ইস্যু হতে পারে। আমাদের আজকে 10 তারিখ, আমি বাকিগুলো যেরকম আছে সেরকমই থাক, আপডেট করে দিলাম। এরপরে যদি আমরা এখানে দেখি, বুক নাওতে ক্লিক করলাম, ইউনিট কন্টিনিউ, এই যে আমার কাছে এখানে বাসের ইনফরমেশনগুলো চলে আসতেছে। অর্থাৎ এই যে স্টেপ বাই স্টেপ সেগুলো পর্যায়ক্রমে আপনার কোনটা এপিআইগুলো ব্যবহার করা হয়েছে, এখানে গেট বাস রাউট লিস্ট, তারপর সিঙ্গেল বাস রাউট লিস্ট, এরপরে এর আন্ডার থেকে ইউনিটের লিস্ট আসতেছিল, যেটা আমাদের যে এখান থেকে ইউনিটের লিস্ট পাইছে। এবার ইউনিটের উপর যখন ক্লিক করতেছি তখন হচ্ছে ফিল্টার হয়ে বাস লিস্ট আসতেছে, অর্থাৎ এই এপিআইটা হিট হচ্ছে। যখন হচ্ছে এখান থেকে হিট করতেছে তখন এই যে রেসপন্সটা আসতেছে কোথায় থেকে, এই আপনার এই এপিআই থেকে। এখানে যদি আমি হিট করি, এই যে আপনার কাছে ওখানকার যে ইনফরমেশনগুলো প্রয়োজন সেটা এখান থেকে রেসপন্স কিন্তু পাচ্ছেন। এরপর আপনার কাছে আইডি আপনার কাছে কত আছে, আপনার এখান থেকে ফিল্টার বাস লিস্টের মধ্যে আপনার আইডি আছে 1। এখন এই 1টা কোথায় ব্যবহার করা হবে, এরপরে যখন এখান থেকে কন্টিনিউ করতেছেন দেখেন এখানে আপনার কাছে সিট আসতেছে, তাই না, সিটের লিস্ট আসতেছে। এই সিটের লিস্টটা কিভাবে আনবেন সেটা হচ্ছে আপনার কাছে লেআউট যদি তৈরি করা থাকে, তার মানে এই সিটের লেআউটটা তাহলে তৈরি করা থাকলে তো আলহামদুলিল্লাহ, না থাকলে আপনাকে একটা সিটের একটা লেআউট বানিয়ে নিতে হবে। স্ট্যাটিক্যালি আপনি সিটের লেআউট বানাবেন, যেখান থেকে আমার কাছে এপিআইতে কি পাঠাইতে হবে, এই যে সিটের নেমগুলো পাঠাইতে হবে, সাথে আরও কিছু এক্সট্রা ইনফরমেশন যাবে। সেটা কি কি যাবে সেটা আপনাকে জানতে হলে আমাদেরকে আসতে হবে বাস ফিল্টার ফোল্ডার না বুকিং ফোল্ডারটা। বুকিং ফোল্ডারের মধ্যে যদি আসেন এখানে দেখানো হচ্ছে সেট লিস্ট উইথ রাউট। এখানে আমরা যদি এই যে আমরা প্যারামিটার হিসাবে আমাদের কিন্তু এই যে এখানকার যে রেসপন্সের যেই এপিআই থেকে রেসপন্স আসছিল, অর্থাৎ এখানে যে আইডিটা আছে এই আইডিটা কিন্তু আমাদের হচ্ছে এখানে প্রয়োজন হচ্ছে প্যারামিটার হিসেবে ব্যবহার করা। এখানে যখন আমি হিট করতেছি
আপনার কাছে দেখেন রেসপন্স পাঠাচ্ছে, এটা হচ্ছে কি, তার মানে আপনার কাছে সিট আছে তাই না, সিটের লেআউট নিয়ে আসছেন, সিটের লেআউট নিয়ে আসার পরে এখানে দেখেন আপনি যদি কোনো বুক হয়ে থাকে এখানে অর্থাৎ A1 A2 যদি বুক করে থাকে অলরেডি, তাহলে আপনার কাছে রেসপন্স এই যে A1 A2 এই দুটা পাঠাচ্ছে। ফর এক্সাম্পল আপনার কাছে B1 E1 এই দুটা সিট বুক আছে, আপনার কাছে রেসপন্স পাঠিয়ে দিয়েছে যে এই দুইটা অলরেডি বুকড আছে, আর নতুন করে বুক করতে চাইলে আপনাকে টিকটিক ইউনিক আইডি যেটা জেনারেট হয়েছে এর এগেইনস্টে আপনাকে সিট বুক করতে হবে। আচ্ছা, প্রথমত আমি মেন যে এখানে যে বুকিং যে আপনার টিকিট সিট নাম্বারগুলো দেখাচ্ছে, এই নাম্বারগুলো কেন ব্যবহার, এই নাম্বারগুলো কি প্রয়োজন হবে আপনার, এই নাম্বারগুলো প্রয়োজন হবে যে আপনার যে সিটের লেআউট আছে, আমার কাছে যেহেতু হচ্ছে B1 অ্যান্ড E1 বুকড দেখাচ্ছে, সুতরাং আপনাকে B1 আর E1 এই যে এরকম C1 এর মতো ডিসেবল করে রাখতে হবে, অর্থাৎ এই দুটা সিট বুকড হয়ে আছে অলরেডি, এই দুটোকে বুক করা যায় না, বাকিগুলো আপনি বুক করে নিতে পারবেন। আচ্ছা, এখন ফর এক্সাম্পল আপনি A1টাকে বুক করতে চাচ্ছেন, তাহলে আমরা কি এখানে A1 এর উপর ক্লিক করব, যখন A1 এর উপর ক্লিক করবেন তখন কিন্তু আপনাকে একটা এপিআই কল করতে হবে, সেই এপিআইটা কোনটা, আমাদের অ্যাড নিউ সিট ফর বুকিং, এই এপিআইটা কল করতে হবে। আচ্ছা, এখন কথা হলো যে অ্যাড নিউ সিট বুকিং এই এপিআইটা যখন কল করতে যাব তখন আমার বডিতে কি কি জেসন আকারে আপনার ডাটা পাস করতে হচ্ছে, দেখেন এখানে টিকিটিং ইউনিক আইডি যাচ্ছে, এরপর ট্রিপ আইডি যাচ্ছে, এরপর হচ্ছে সিট নাম্বার যাচ্ছে। আমাদের যদি দেখি এখানে আমাদের টিকিটিং ইউনিক আইডি কত হচ্ছে, টিকিটিং ইউনিক আইডি আমাদের 64 তাই না। আচ্ছা, 64 ইউজ করলাম। এবার ট্রিপ আইডি কত, আমাদের ট্রিপ আইডিটা আমাদের জানতে হলে কোথায় যাইতে হবে, আমাদের হচ্ছে এইখানে আসতে হবে। এইখানে যদি আমাদের আগের তার মানে যেখানে আছে ফিল্টার হয়ে বাস লিস্ট আসলে সেখানে যদি যাই, এখানে দেখবেন আপনার হচ্ছে ট্রিপ আইডি আছে, ট্রিপ আইডিটা সরি এখানে ট্রিপ আইডি নেই। আমরা যদি আসি এখানে যদি আমি একটু খেয়াল করি, আমাদের ট্রিপ আইডিটা কোথায় থেকে পাবো আমরা, সিঙ্গেল বাস ইউনিট, আচ্ছা আচ্ছা, আমাদের ট্রিপের আইডিটা আমরা কোথায় থেকে পাবো, আমাদের আমি ট্রিপের আইডিটা কোথায় থেকে পাবো, আমরা ট্রিপের আইডিটা এইখান থেকে যে আইডিটা আমাদের পাচ্ছ হচ্ছে গেট ফিল্টার বাস লিস্টের আন্ডারে যে আইডিটা আমরা পাচ্ছি, এখানে পর্যায়ক্রমে অনেকগুলো ডাটা আপনার কাছে অ্যারে আকারে আসতে পারে, কিন্তু এখন যেহেতু আমার কাছে একটাই ট্রিপ জেনারেট করা আছে, দেখেন আমাদের কিন্তু এই যে কুমিল্লা ইউনিভার্সিটি এই একটাই ট্রিপ জেনারেট করা আছে, এই আইডিটাই আমাদের প্রয়োজন আছে। এখানে যে আমি হোভার করলে তার দেখেন এই যে ফুটারের দিকে দেখেন ট্রিপ ইনঅ্যাক্টিভের উপরে দেখেন /1 আছে, অর্থাৎ আমাদের হচ্ছে আইডি কত, আমাদের 1, এই 1টাকে আমাদের প্রয়োজন হবে, অর্থাৎ এইখানে যে আইডিটা পাবেন সেটা আপনার ট্রিপ আইডি, সেটাকে আমরা কোথায় ব্যবহার করব, যখন আপনি এখানে A1 এর উপর ক্লিক করবেন তখন আপনি এই এপিআইটাকে হিট করবেন, এপিআইটাকে যখন হিট করবেন তখন বডিতে আপনাকে কি পাস করতে হচ্ছে, ইউনিক আইডিটা পাস করতে হচ্ছে। ইউনিক আইডিটা আপনি কোথায় পাইছেন, ইউনিক আইডিটা এখান থেকে পাবেন। যদি আমি নতুন করে হিট করি দেখেন আপনার হচ্ছে 70 আছে ইউনিক আইডি তাই না, এখন হচ্ছে আমাদের 70 আছে, আমি যদি এখান থেকে আমি 70 ইউজ করি, 70 ইউজ করলাম, ট্রিপ আইডি আমার 1, আর এখান থেকে আমার কি আমার সিট নাম্বার কি আছে A1 আছে, আমি A1টাকে আমি এখন হিট করলাম। এখন যদি আমি এখান থেকে A1 এর উপর ক্লিক করছেন যখন, তখন কিন্তু A1 এর এগেইনস্টে আপনার বুক হয়েছে তাই না, এখনও কিন্তু বুক কনফার্ম হয় না, তার মানে পর্যায়ক্রমে আরও স্টেপ বাকি আছে। যেমন আমি এখান থেকে যখন A1 এর উপর ক্লিক করব তখন হচ্ছে সিলেক্ট হয়ে যাবে। এরপরে যদি আপনি চান না A1টাকে আপনি কি বলে আপনি A1 চাচ্ছেন, আপনি A2 চাচ্ছেন, A1টাকে ক্যান্সেল করতে হলে আপনাকে কি করতে হচ্ছে, ডিলেট সিট ফ্রম বুকিং, এই এপিআইটা কল করতে হচ্ছে। এই এপিআইয়ের মধ্যে কি কি রেসপন্স পাঠাতে হচ্ছে আপনাকে, এই এপিআইয়ের মধ্যে আমি যদি বডিতে আসি, ইউনিক আইডি প্রয়োজন হচ্ছে, ট্রিপ আইডি প্রয়োজন হচ্ছে, ইউজার আইডি অর্থাৎ আপনার আইডিটা কোথায় পাবেন, ইউজার লগ ইন যখন করছেন, আপনি যখন লগ ইন করছেন তখন আপনার আইডিটা জেনারেট হয়েছে, রেসপন্সিভ এখানে আছে পাবেন, সেখানে হচ্ছে আপনার আইডি কত 3 আছে।
আপনার এই আইডিটা প্রয়োজন হচ্ছে, এরপর হচ্ছে সিট নাম্বারটা আপনার প্রয়োজন হবে, অর্থাৎ A1 আপনার সিট নাম্বার যেটা বুক করছিলেন সেটা আপনি ব্যবহার করবেন। আর এখানে হচ্ছে আপনার ইউনিক আইডি আপনার কত ছিল 70 ছিল মেবি আপনার ইউনিক আইডিটা। আচ্ছা, এরপর হচ্ছে আপনি যখন হিট করবেন তখন আপনার সিটটা আবার হচ্ছে ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, এখন পর্যায়ক্রমে আমি মনে করেন ক্যান্সেল করলাম না, আমার সিটটা কেবল বুক করছে, যেটা বুক করছে। এরপরে আমি কি করব, এরপরে পরের স্টেপে যখন যাচ্ছি, দেখেন নেক্সট স্টেপে গেলে পরে এখান থেকে আপনার চেক আউট পেজে যদি যাই, A1 এ ক্লিক করলাম, ওকে কন্টিনিউ। এরপর হচ্ছে কি করতে হচ্ছে, এখানে হচ্ছে কন্ট্যাক্টিং ইনফরমেশন, অর্থাৎ হচ্ছে আপনার কি বলে প্যাসেঞ্জারের ইনফরমেশনগুলো দিয়ে সেটা ফাইনাল আপনি সাবমিট করে দিয়ে দেবেন। আচ্ছা, প্যাসেঞ্জারের ইনফরমেশনগুলো দেওয়ার জন্য আপনার কি করতে হচ্ছে, এই যে গেট প্যাসেঞ্জার ডিটেলস নামে একটা এপিআই করা রাখা আছে, যেখানে যদি আসেন এখানে আপনার ইউনিক আইডিটা প্রয়োজন হচ্ছে কত, আমার ইউনিক আইডি 70, ট্রিপ আইডি কত আমার 1। এরপরে যখন আমি হিট করতেছি, সরি অলরেডি হচ্ছে কেউ একজন হচ্ছে নতুন করে আবার এপিআইতে হিট করে ফেলছে, যার কারণে হচ্ছে ওখানে এরর আসতেছে। আমি যদি দেখাই 73, ওকে আমাদের 73তে আমি এখন এখানে এপিআইটা হিট করাই 73। এবার হচ্ছে হিট করলাম আমরা, 73 আসলো। ওকে, এরপর হচ্ছে গেট প্যাসেঞ্জার ডিটেলসের মধ্যে যদি আসি, এখান থেকে আমাদের হচ্ছে 73 যদি ব্যবহার করি, এবার হিট করলাম, এই যে আমাদের কিন্তু প্যাসেঞ্জার ডিটেলস আসছে, তাই না? এরপরে পর্যায়ক্রমে এরপরে কী করতে, লাস্টে গিয়ে যখন আপনি ইনফরমেশনগুলো ফিল আপ করে নিয়ে সেটা কনফার্ম বুকিংয়ে ক্লিক করবেন, তখন আপনার কোনটা করতে হবে, সেভ প্যাসেঞ্জার ডিটেলস, এই এপিআইটা কল করতে হবে। এই এপিআইয়ের মধ্যে আপনাকে কী কী আপনার হচ্ছে বডিতে ইনফরমেশন পাঠাতে হচ্ছে, দেখেন স্টেপ বাই স্টেপ আছে। টিকিটিং বাই বলতে আপনার যেটা লগ ইনকৃত আইডি আছে আপনার আইডিটা, সেটা যাবে। টিকিটিং ইউনিক আইডির মধ্যে কী যাবে, আপনার 70 আপনার হচ্ছে ইউনিক আইডিটা যাচ্ছে। ট্রিপ আইডি কি 1, ইউজার আইডি কি 3 হয়েছে, যেটা লগ ইন আইডি। এরপরে কি যাচ্ছে, সিটের প্রাইসটা কথা, সিটের প্রাইসটা তো আপনি আগেই জানেন, যখন হচ্ছে ফিল্টার হয়ে বাস আসছিল তখন আপনি হচ্ছে আপনার হচ্ছে ওখানে আপনার ইনফরমেশনগুলো কিন্তু আপনার রয়ে গেছে। এই যে যেমন সিটের প্রাইসটা কত 1500 টাকা আপনার সিটের প্রাইসটা আছে, তাহলে এখানে সিটের প্রাইসটা দিচ্ছেন। কয়টা টোটাল কয়টা সিট বুক করছে, যদি একটা বুক করে 1, যদি টোটাল 3টা বুক করে তাহলে 3 আসবে, তাহলে পেইড তার মানে টোটাল সিট প্রাইস তখন আসবে 3 15 4500 টাকা। পর্যায়ক্রমে এখানে ইনফরমেশনগুলো প্রোভাইড করে দিয়েছেন, অর্থাৎ এখানে যখন ফিল আপ করা হয়ে যাবে তখন যখন ফাইনালি সাবমিট করবেন আপনি আমাকে ডাটাগুলো রেসপন্সে বডিতে আপনি জেসন আকারে এইভাবে পাঠিয়ে দেবেন, ফাইনালি আপনার বুকিং কনফার্ম হয়ে যাবে। আমি যদি আমারটা দেখি, আমাদেরটা 73 ছিল, আমার যদি এখনও যদি হচ্ছে কি বলে চেঞ্জ না হয়, অর্থাৎ এর মাঝে যদি কেউ এপিআইটা হিট না করে তাহলে হচ্ছে বুকিং হয়ে যাবে। মেবি হিট করে ফেলছে অলরেডি কেউ একজন, এর জন্য রেসপন্সে হয়তো এরর আসতে পারে। না, কেউ হিট করেনি, যাই হোক, এই যে আমাদের কিন্তু বুকিং কনফার্ম হয়ে গেছে। ইওর পেমেন্ট সাকসেসফুলি কমপ্লিট, অর্থাৎ আপনার পেমেন্টটা আপনি কনফার্ম করে ফেলছেন, অ্যান্ড আপনার কাছে একটা কিট দিচ্ছে, টিকিট বিল পে ডিটেলসের ডাটাটা দিচ্ছে, আর ইনভয়েস ডাটা আপনাকে পাঠিয়ে দিচ্ছে। যে ইনভয়েসের ডাটাগুলো আপনি কোথায় শো করবেন, আপনার যে ইনভয়েসের লেআউট হবে, অর্থাৎ এখান থেকে যখন কনফার্ম বুকিং হয়ে যাবে নেক্সট আরেকটা পেজ আসবে, সেই পেজের মধ্যে আপনার কি হচ্ছে ওইখানে হচ্ছে আপনার একটা ইনভয়েসের লেআউট আপনি শো করাবেন, যেখানে হচ্ছে বেসিক ইনফরমেশন, টিকিট সম্পর্কে ইনফরমেশন থাকবে, তারপর প্যাসেঞ্জারের ইনফরমেশন থাকবে, সব কিছু মিলে সেটা ওখানে ইনভয়েসের মধ্যে শো করবেন, যে ডাটাটা আমি আপনাকে রেসপন্সে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, মেইনলি কথা হলো যে আপনার এখান থেকে যদি দেখাই, যখন কন্টিনিউ করবেন এখানে হচ্ছে আপনার কাছে একটা সিটের লেআউট আসতেছে। এবার সিটকে আপনি যখন বুকিং করতেছেন তখন হচ্ছে আপনার এপিআইটা কল করতে হচ্ছে অ্যাড নিউ সিট বুকিং। এরপর যদি সিটটাকে ক্যান্সেল করতে চান ডিলেট সিট বুকিং। এরপর হচ্ছে যখন তার মানে সিট ক্লিক করে সেটা কন্টিনিউ করতেছেন, তারপর হচ্ছে আপনার চেক আউট পেজে আসতেছেন, তখন প্যাসেঞ্জার ইনফরমেশনের প্রয়োজন হচ্ছে, তখন গেট প্যাসেঞ্জার ডিটেলস। এরপর হচ্ছে ফাইনালি আপনি যখন কনফার্ম বুকিং করতেছেন তখন সেভ প্যাসেঞ্জার ডিটেলসের উপর ক্লিক করতেছেন। এরপর আপনার কাছে একটা ইনভয়েসের রেসপন্স আসতেছে, ইনভয়েস পেজে আপনাকে নিয়ে যাচ্ছে। ওভারঅল হচ্ছে আপনার মেইন কাজ হবে বুকিংয়ের এই ফোল্ডারটা নিয়ে কাজ করা, অর্থাৎ এখানে যে এপিআইগুলো কল হচ্ছে এই এপিআইগুলো নিয়ে আপনাকে খেলতে হবে। আর উপরের এপিআইগুলো এখানে হচ্ছে পর্যায়ক্রমে আসতেছে। প্রথম হচ্ছে আপনার কি বলে রাউটের লিস্ট আসতেছে, রাউট থেকে আপনার হচ্ছে কি বলে ইউনিটের লিস্ট আসতেছে, ইউনিট থেকে আপনার ট্রিপের লিস্ট আসতেছে, ট্রিপের লিস্ট থেকে আপনার এর পরবর্তীতে কোথায় যাচ্ছেন আপনি সিটের লিস্টটা পাচ্ছেন। এই তো ওভারঅল এতটুকুই। থ্যাংক ইউ।